সীতাকুণ্ড গ্রামে রিনি নামের একটি মেয়ে থাকতো। গ্রামের আর বাকি 5টা বউয়ের মতো তার জীবন ছিল ভারী কষ্টের। কিন্তু গ্রামের লোকে প্রায়শই বলা বলি করতো রিনির ঘরে অনেক ভূত আত্মা আছে। যদিও রিনি এটা সবসময় উপলব্ধি করতে পারতো ওর ঘরে অদ্ভুতই কাণ্ড ঘটতো। আ, মনে হলো কেউ একটা আমার পিছনে ছিল, কিন্তু কাউকেই তো দেখতে পারছি না। কি যে হচ্ছে আমার সাথে জানি না। রিনির কাছে সবসময় এটা মনে হতো তার রুমের মধ্যে আরও কেউ আছে, কিন্তু কে আছে সেটা রিনি কখনোই দেখতে পারতো না। এই ভাবতে না ভাবতেই পাশের বাড়ি আন্টি নিয়ে আসলো একটা মুরগি। তোমাকে রিনি আমি কত খুঁজি, তোমাকে খুঁজেই পাই না, আজকে তবে পেলাম তোমায়। এ কিভাবে আবার কষ্ট করে মুরগি কেন? ধরো তো বাপু, তোমাকে যা দিয়েছি তুমি তা নিয়ে যাও, নিয়ে যেয়ে খাও, তুমি তোমার জন্য এনেছি। ভাবি যে কি পাগলামো করে, কিন্তু এটা আমি এখন কখন রান্না করব? আমার তো আবার মাঠে যেতে হবে, ধান কাটতে হবে যে। আমি বরঞ্চ যাই, পরে এসে কেটে নেব। রিনি কথা মতো মাঠের দিকে চলে গেল। ঠিক সেই সময়ই ঘরের মধ্যে থাকা সেই রাক্ষসনীটা সেই মাংসর দিকে লোভ দিল, আর সে বলছিল, বাহ, বেশ ভালো হয়েছে, এই মাংস তো আমিই খাবো, ওর আর খেতে হবে না। এই বলে রাক্ষসনীটা মাংস অর্ধেকটা খেয়ে নিল, আর বাকি অর্ধেকটা রেখে দিল পরে খাবার জন্য। এদিকে রিনি মাঠ থেকে কাজ করে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসছিল। ঠিক সেই সময় বাসায় এসে সে দেখে যে তার বাটিতে মাংস অর্ধেকটা। হাই হাই, এই কি সর্বনাশ! আমি তো মাংস পোড়াটা রেখে গিয়েছিলাম, এটা তো দেখছি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা কে খেলো? কে আছে আমার ঘরে? এই দৃশ্য দেখার পর রিনি খানিকটা ঘাবড়ে গিয়েছিল, আর বেশ ভয়ও পেয়েছিল। আর রিনির বুঝতে বাকি হলো না যে তার ঘরে আসলেই কোনো ভূত পেতনি আছে। তারপর রিনি সিদ্ধান্ত নিল সে আর এ বাসায় থাকবে না। তারপর যেই সিদ্ধান্ত সেই কাজ, সে বাসা থেকে বের হয়ে গেল আর রওনা দিল তার পিসির বাড়িতে। সে আর এই গ্রামে থাকলো না, থাকলো শুধু সেই রুমে সেই রাক্ষসনী পেতনিগুলো।